হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। রবিবার অমাবস্যার দিন অবশ্যই বাড়িতে করুন এই একটি কাজ। আপনাদের সংসার থেকে অভাব একেবারেই দূর হয়ে যাবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক রবিবার অমাবস্যার দিন কী কাজ করতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। বন্ধুরা, 4ই আগস্ট পালিত হবে শ্রাবণ অমাবস্যা। এর অপর নাম হরিয়ালি অমাবস্যা। এই তিথিতে শিব পার্বতীর পূজা করলে সুফল পাওয়া যায়। কিভাবে পূজা করবেন, পাশাপাশি সুখ সমৃদ্ধির জন্য আর কোন কোন কাজ করবেন জেনে নিন। বলা হয়েছে, সনাতন ধর্মে অমাবস্যার তিথিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতি মাসে কৃষ্ণপক্ষের পঞ্চদশ দিনটি অমাবস্যা হিসাবে পালিত হয়। শীঘ্রই পালিত হবে শ্রাবণ মাসের অমাবস্যা। এটি হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত। এই অমাবস্যার তিথিতে মহাদেব ও মাতা পার্বতী পূজার্চনা করা হয়। পাশাপাশি সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য ব্রত পালন, দান পূর্ণ করা হয়। স্বাস্থ্যমতে হরিয়ালি অমাবস্যার বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবছর কবে শ্রাবণ বা হরিয়ালি অমাবস্যা, কী এর মাহাত্ম্য, সেসব এখানে জেনে নেওয়া যাক। বন্ধুরা, শ্রাবণ অমাবস্যা কবে পড়েছে? পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ অমাবস্যার তিথি শুরু হবে 3 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখ দুপুর 3:50 এবং ঠিক তার শেষ হবে 4ই আগস্ট, অর্থাৎ পরের দিন দুপুর 4:42। উদয়া তিথি অনুযায়ী 4ই আগস্ট হরিয়ালি অমাবস্যা পালিত হবে। এই দিন অভিজিত মুহূর্ত থাকবে দুপুর 12টা থেকে 12:54 পর্যন্ত। প্রদোষ কাল থাকবে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত। বন্ধুরা, শ্রাবণ অমাবস্যার শুভ যোগও রয়েছে। বলা হয়েছে, শ্রাবণ অর্থাৎ পঞ্জিকা অনুযায়ী এবারে শ্রাবণ অমাবস্যায় একাধিক শুভযোগ তৈরি হচ্ছে। এই তিথিতে সূর্যোদয় থেকে দুপুর 1:26 পর্যন্ত পুষ্য নক্ষত্র থাকবে। রবিবার পুষ্য নক্ষত্র থাকায় রবি পুষ্যযোগ তৈরি হবে। এর পাশাপাশি সকাল 10:38 পর্যন্ত সিদ্ধিযোগ থাকবে। এরই সঙ্গে সকাল 6টা থেকে 2 মিনিট থেকে 1:26 পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। বন্ধুরা, এছাড়াও জেনে নেওয়া যাক শ্রাবণ অমাবস্যার পূজা কিভাবে করবেন এবং এই দিন কী করা উচিত। এই অমাবস্যার স্নান দানের পাশাপাশি শিব এবং বিষ্ণুর পূজা করলে বিশেষ সুফল পাওয়া যায়। শ্রাবণ অমাবস্যায় শিব ও পার্বতীর নিয়ম মেনে পূজা করলে শুভ ফলও পাওয়া যায়। এই তিথিতে শিবলিঙ্গে অবশ্যই করে আপনারা এই জিনিসগুলি নিবেদন করবেন। বন্ধুরা, তিথিতে যখনই তিথি লাগবে, এই শিবলিঙ্গে গঙ্গার জল, দুধ, দই, বেলপাতা, ধূত্রফুল, শমী পাতা, আকন্দ ফুল এবং এছাড়াও কনেরের ফুল নিবেদন করা উচিত। বলা হয়েছে, এই অমাবস্যার দিন যদি বাবা মহাদেবকে এই জিনিসগুলি নিবেদন করা যায়, তাহলে কিন্তু বাবা মহাদেব অনেক খুশি হন এবং সর্বদাই সেই সব গৃহেতে বিরাজমান থাকে। এছাড়াও বলা হয়েছে, সেই সকল বাড়িতে যদি আর্থিক সমস্যা চলে, তা কিন্তু একেবারেই ঠিক হয়ে যায়। বাড়িতে কেউ কোনো কিছু খারাপ করতেই পারবে না। বাড়ির মধ্যে থাকা অশুভ শক্তি বা বাস্তুদোষ একেবারেই দূর হয়ে যাবে এই শ্রাবণ অমাবস্যার দিন পূজা করলে।
এছাড়াও বন্ধুরা এই শিবলিঙ্গকে অবশ্যই করে মরশুমি ফল নিবেদন করবেন। মানে এখন যা যা ফল পাওয়া যাচ্ছে সেই সকল ফল আপনারা অবশ্যই করে নিবেদন করবেন। এরপরে নিয়ে নেবেন একটি প্রদীপ। আপনাদের কাছে যা প্রদীপ আছে তাই নেবেন। যদি পারেন মাটির প্রদীপ নেওয়ার চেষ্টা করবেন, কারণ মাটির প্রদীপ এই অমাবস্যার দিন জ্বালানো অত্যন্ত শুভ। যখনই মাটির প্রদীপ নিয়ে নেবেন সেই প্রদীপে ভালো করে ঘি দেবেন। ঘি দিয়ে সুন্দর করে আপনারা ঘিয়ের প্রদীপটি জ্বালাবেন ও তার সাথে সাথে ধূপকাঠি জ্বালিয়ে আপনারা শিবলিঙ্গ বা মহাদেবের সামনে গিয়ে ভালো করে আরতি করে নেবেন। যদি এই কাজটি বাড়িতে করেন তাহলে অবশ্যই করে যখনই আরতি করা হয়ে যাবে আপনারা কিন্তু শিবলিঙ্গের সামনে বা মহাদেবের সামনে বসে ভালো করে খুবই ভক্তি সহকারে শিব চাল্লিশা পাঠ করবেন। এতে কিন্তু আপনার জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব একেবারে দূর হয়ে যাবে মহাদেবের আশীর্বাদে। অবশেষে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে আপনারা কিন্তু প্রসাদ বিতরণ করবেন। অর্থাৎ বন্ধুরা যখনই একেবারে পূজা সম্পূর্ণ হয়ে যাবে এই অমাবস্যার পূজা, তখনই আপনারা অবশ্যই করে হাত জড়ো করে ভালো করে প্রণাম করবেন এবং বলবেন যেন আপনারা যদি কোনো ভুল করে থাকেন তা যেন ক্ষমা করে দেয়। এই কথাটি বলে তারপরে কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যাবেন। কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে গিয়ে সকল ভোগ আপনারা তুলে নেবেন এবং প্রসাদ হিসাবে সবাইকে দেবেন এবং নিজেরাও গ্রহণ করবেন। এছাড়াও বন্ধুরা এই তিথিতে রুদ্রাভিষেক ও বজরংবলীর পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। যদি আপনাদের সম্ভব হয় তাহলে কিন্তু বাড়িতেই রুদ্রাভিষেক করবেন এবং যদি আপনার বাড়ি বজরংবলী থাকে তাহলে ভালো করে পূজা করবেন। যদি বাড়িতে বজরংবলী না থাকে সেক্ষেত্রে বাড়ির বাইরে যদি কোথাও মন্দির থাকে সেই মন্দিরে যাবেন এবং ভালো করে আপনারা সেই মন্দিরে গিয়ে বজরংবলীর পূজা দেবেন। বন্ধুরা আসি এবার মূল পর্বে। এই শ্রাবণ অমাবস্যার দিন অবশ্যই যে কাজটি করতে হবে তা এবার আমি আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা এই শ্রাবণ অমাবস্যার দিন অবশ্যই করে কিন্তু এই কাজটি করবেন, তাহলে কিন্তু আপনার উপরেই মহাদেবের দৃষ্টি পড়বে, যার ফলে আপনাদের হবে অনেক উন্নতি। তা হচ্ছে বন্ধুরা শ্রাবণ অমাবস্যার দিন গাছ লাগানো। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। হরিয়ালি অমাবস্যায় বৃক্ষরোপণ করলে বহুগুণ অধিক শুভ ফল পাওয়া যায়। বলা হয়েছে এই অমাবস্যার দিন বাড়িতে গাছ রোপণ করলে কিন্তু অনেক ফল পাওয়া যায়, যার ফলে আপনার জীবনে অনেক উন্নতি আসতে পারে। তাই বন্ধুরা এই তিথিতে শমী গাছ বা আম গাছ বা অশ্বত্থ বা বট এছাড়াও নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন। বন্ধুরা এই সকল গাছ যদি বাড়িতে লাগান তাহলে কিন্তু আপনার বাড়িতে কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না। সর্বদাই আপনার বাড়িতে কেউ যদি ক্ষতি করতে আসে এই সকল গাছ তা কিন্তু রক্ষা করবে। সেই জন্যে এই সকল গাছের মধ্যে যা যা গাছ আপনারা পাবেন সেই গাছ বাড়িতে অবশ্যই করে গাছ লাগাবেন। যদি একান্তই বাড়িতে গাছ না লাগাতে পারেন তাহলে আপনারা অন্যান্য জায়গায় গিয়েও এই গাছ আপনারা বসিয়ে দিয়ে আসতে পারেন। বন্ধুরা এছাড়াও অবশ্যই করুন এই কাজ। এই কাজটি করলে স্বয়ং মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। বলা হয়েছে শ্রাবণ অমাবস্যার তিথিতে অশ্বত্থ গাছের পূজা করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা দেখবেন অনেক জায়গায় অশ্বত্থ গাছ রয়েছে, প্রায় সবাই কিন্তু অশ্বত্থ গাছকে ভালো করে পূজা করে থাকে। আপনারাও সেই অশ্বত্থ গাছের কাছে যাবেন এবং খুবই ভালো করে আপনারা পূজা করবেন। এতে কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন। এই গাছে দেবতাদের বসবাস হয়।
শ্রাবণ অমাবস্যায় অশ্বত্থ গাছের পূজা ও জল নিবেদন করলে দেবতাদের আশীর্বাদও পাওয়া যায়। তার পাশাপাশি দেবী দেবতারও অনেক প্রসন্ন হয় এবং আপনার উপর আশীর্বাদ বিরাজ করবে। বন্ধুরা, অবশ্যই করে এই অমাবস্যার দিন এই কাজটি করবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।